গভীর গ্রামের এক কোণে ছোট্ট একটা টিনের ঘরে থাকত কৃষক হরিদাস আর তার স্ত্রী কমলা। হরিদাস ছিল যেমন পরিশ্রমী তেমনি দয়ালু। রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে হরিদাস যাচ্ছিল। চারপাশটা ছিল খুব নিঝুম। হঠাৎ সে দেখল দূরে রাস্তার ধারে এক বৃদ্ধ লোক চুপচাপ বসে আছে। লোকটির পরনে ছিল জীর্ণ পোশাক, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত রহস্য। বৃদ্ধ লোকটি তাকে ডেকে বলল, শোনো বাবা, আমি জানি তোমার কি হয়েছে। এই নাও একটি গাছের চারা, দেখবে তোমার ভাগ্য বদলাবে। বৃদ্ধ অনেক কথা বলছিল। হরিদাস বলল, ঠিক আছে, তোমার কথাই হবে। এই বলে হরিদাস চারাটি হাতে নিয়ে সে বাড়ির পথে রওনা দিল। তার মনের ভেতর তখন রাজ্যের চিন্তা, বাড়ি ফিরে গিন্নিকে সব কথা খুলে বলতে হবে। পুকুর ধার থেকে আওয়াজ দিল, আসছি। কি হয়েছে? এত কেন চিৎকার করছো? সব শুনছি বাবা, আগে তুমি ঘরে চলো। এত হাঁপাচ্ছ কেন? হরিদাস বলল, আজ একটা বৃদ্ধর সাথে দেখা হয়েছিল। সে আমাকে একটা চারা দিয়েছে আর বলল, এই চারাটি বসালে নাকি আমাদের দুঃখ চলে যাবে। শোনো, তুমি এখনই এই কথাটা বাইরের কাউকে একদম বলতে যেও না। আগে আমাদের নিজেদের দেখতে হবে ওই বৃদ্ধ লোকটার বলা কথাগুলো আদেও কতটা সত্যি। আমি ঠিক করেছি, কাল একদম সকাল সকাল উঠেই এই চারাগাছটা মাটিতে বসানোর সব ব্যবস্থা করব। ঠিক আছে, তুমি যখন বলছো তখন কাউকে জানাবো না। কিন্তু আমার মন বলছে ওই বৃদ্ধ লোকটা হয়তো কোনো দেবদূত হবে। তুমি কালই চারাটা যত্ন করে পুঁতে দিও। কে জানে, হয়তো ওই গাছের হাত ধরেই আমাদের কপাল ফিরবে আর সংসারের এই অভাবন্টন চিরতরে দূর হয়ে যাবে। আমাদের এখন এমনই খারাপ অবস্থা যে ঘরে দুবেলা খাওয়ার মতো কিছু নেই। আমার খুব আশা হচ্ছে হয়তো ওই বৃদ্ধ লোকটা আমাদের ভালো চেয়েই চারাটা দিয়েছে। তুমি কাল দেরি না করে ওটা পুঁতে দিও, যদি আমাদের কপাল ফেরে আর পেটের জ্বালা মেটে। এই কথাগুলো বলে সে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল।